আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। ভিন্ন মতাদর্শী যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। যে ডিসকাশনটা করতে চাইলেও করতে ইচ্ছা করছে না, সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কাছে বাংলা ওয়াশ হয়েছে। বাংলা ওয়াশ এটাকেও বলা উচিত। হ্যাঁ, টি-20 সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, 3টা ম্যাচই বাংলাদেশ হেরে গিয়েছে। হেরে গিয়েছে এটা বড় কথা না ভাই, বাংলাদেশ তো হারেই, এটা আমাদের ডাল ভাতের মতো অনেকটা। হ্যাঁ, পাকিস্তানের সাথে খেলার আগে ইউনাইটেড আরব আমিরাতের সাথে তারা হেরেছে। এই লজ্জাজনক পরিস্থিতি নিয়ে আমরা পাকিস্তানের সাথে খেলতে গেছি, এটা তো বড় কথা, কিন্তু যেভাবে তারা হেরেছে, হ্যাঁ, সেটা হচ্ছে দেখার বিষয়। আমার মনে হয় কোনো টিম যদি চিন্তা করে যে আমরা একটু প্র্যাকটিস করতে চাই, আমাদের খেলা অনেকদিন যাবত ভালো হচ্ছে না, একটু গেমটা প্র্যাকটিস করতে চাই, বাংলাদেশ টিমকে ডেকে আনো। বাংলাদেশ টিম এখন সেই পর্যায়ে আছে। পাকিস্তানের একজন ব্যাটারি যেভাবে পিটিয়ে ছাতু বানিয়ে ফেলে, বাংলাদেশ টিমের বোলাররা সেখানে তাকিয়ে থাকে। বাংলাদেশ টিমের পেস বোলিং অ্যাটাক নাকি অনেক সেরা, অনেক দারুণ। সেই পেস বোলিং অ্যাটাক যখন একটা ব্যাটিং পিচ পায়, সেখানে একজন ব্যাটসম্যানের হাতেই তুলোধুনো হয়ে ফিরে আসে, কিচ্ছু করতে পারে না ভাই। হ্যাঁ, এটাই হচ্ছে বাংলাদেশ টিমের অবস্থা। জাস্ট মনে হয় ক্রিকেট না, বেসবল খেলা দেখছি। হ্যাঁ, বেসবল খেলা দেখছি। বাংলাদেশের খেলা যদি কেউ দেখতে বসে, সে কখনো চিন্তা করতে পারবে না এখন যে আমি ক্রিকেট খেলা দেখছি। ব্যাটিংয়ের কথা আর কি বলবো ভাই, ব্যাটিংয়ের কথা তো বলে আর শেষ করা যাবে না। দিনের পর দিন আমি রিয়া হ্যাপি আজিম দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, আপনাদের সবার প্রিয় জার্নালিস্ট, সিক্রেট এজেন্ট হিসেবেও কাজ করি, প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবেও কাজ করি। হ্যাঁ, আমার কোনো কথা বিফলে যায় না। এই টিমটার ওপেনিং পেয়ার দুটো সবসময় আমার মনে হয় ঠিক যেন সেই লাইলি মজনুর প্রেম। এই ওপেনিং পেয়ার একজন আউট হয়ে যাওয়ার পর আরেকজন যেভাবে সাথে সাথে আউট হয়ে যায় ভাই, লাইলি মজনুর প্রেমেও এতটা আবেদন, এতটা আকুল মিনতি প্রকাশ পায় না। আজকে তানজিদ তামিম এবং পারভেজ ইমন যেভাবে শুরুটা করেছিলেন, আমাদের ড্রিমের মতো অনেকটা। টি-20 ম্যাচে 0 উইকেটে 10 ওভার না যদি 100-র উপরে রান, 110 রানে আমাদের দুটো ব্যাটসম্যানই তখন টিকে আছে ভাই। 0 উইকেট, বাংলাদেশের খেলা পাকিস্তানের বিরুদ্ধে ভাই, পাকিস্তানের মাঠে লাহোরে, ভাবা যায় না। কিন্তু ঠিক যখনই তানজিদ তামিম আউট হলো, ঠিক তখনই আমার মাথায় ক্লিক করেছে, পারভেজ ইমন আপনার টাইম শেষ। পারভেজ ইমন দারুণ সূচনা করেছিলেন, আমাদের তানজিদ তামিম তাই করেছিলেন। ইনফ্যাক্ট প্রায় 200 গড়ে পারভেজ ইমন খেলছিলেন, কিন্তু তার সঙ্গী সেই লাইলি তানজিদ তামিম যখন আউট হয়ে গেল, মজনু পারভেজ ইমন তার উইকেটটা বিলিয়ে দিয়ে চলে এলো ভাই। ঠিক এভাবে দিনের পর দিন ওপেনিং পেয়ারকে আমরা দেখে এসেছি, এটা নতুন কিছু না। যতই বড় পার্টনারশিপ দেখেন না কেন, বাংলাদেশ টিম ঘুরিয়ে যাওয়ার জন্য জাস্ট একটা উইকেট পরে যথেষ্ট। একজন উইকেট পড়লে সব কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে জামাতের শহীদ আউট হয়ে যায়। তারপর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারলো না, ঠিক মতো খেলতে পারলো না। তবুও ওই ওপেনিং পেয়ারের কারণে 196 রান পর্যন্ত বাংলাদেশ টিম করেছে। তার পুঁজি ধরে খেলতে নেমে যেভাবে বেসবলের খেলা দেখলাম, পিটিয়ে ছাতু বানিয়ে ফেললো পাকিস্তানের প্লেয়াররা। মনে হলো এই টিমটা 196 রানের জন্য না, এটা 230 রান করার মতো একটা পিচ ছিল। ইয়েস, আমাদের মোনালিসা লিটন দাস, ক্যাপ্টেন লিটন দাস কিভাবে আউট হচ্ছেন, কিভাবে খেলছেন। সাবেক ক্যাপ্টেন নাজমুল শান্ত সেখানে চান্সই পাচ্ছেন না। তাহিদ হৃদয়, যাকে নিয়ে এত কথা ভাই, ক্লিক করতে পারছে না। শামীম পাটোয়ারি, তাকে দলে নেওয়ার জন্য, টি-20 দলে নেওয়ার জন্য চারদিকে একদম আন্দোলন শুরু হয়ে যাচ্ছে ভাই। সেই শামীম পাটোয়ারি খেলতে পারছে না। জাতীয় টিমে এলে এই প্লেয়ারগুলো সব উল্টে পাল্টে যায়। তারা বাংলাদেশ এ টিমে, ওই লিস্ট এ ক্রিকেটে সেখানেই ভালো। এখন মোহাম্মদ নাইম নিয়ে যেমন কথা বলছেন না, নাইম শেখ নিয়ে, সাব্বির রহমান নিয়ে, অথবা মাহিদুল রহমানকে নিয়ে, আমার বিশ্বাস হয় না ভাই, বিশ্বাস হয় না। এই পার্টিকুলারলি এই বাংলাদেশ টিমে কোনো প্লেয়ার জাতীয় টিমে এসে দিনের পর দিন খেলা দেখিয়ে যাবে, এটা এখন আর বিশ্বাস হয় না। শুধু কষ্ট ভরা মন নিয়ে খেলা দেখতে বসি, হতাশ হয়ে, লজ্জা পেয়ে, মাথা নিচু করে ঘুমোতে চেষ্টা করি। আরব আমিরাত কেন, নেক্সট নেপাল, হংকং, এসব টিম বাংলাদেশকে চোখে আঙ্গুল দেখিয়ে জাস্ট হারিয়ে চলে যাবে। সেখানে পাকিস্তান তো একটা জায়ান্ট টিম ছিল, যেভাবে হারার কথা ছিল ঠিক সেভাবেই হেরেছে ভাই। হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তানজিম সাকিব, রিশাদ হোসেন, তার ওয়ার্ল্ড ক্লাস বলার, এত গর্ব করেন, কিচ্ছু নাই, ভেতরটা ফাঁকা, সদরঘাট। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। আর নতুন কিছু বলার নেই।